আসসালামু আলাইকুম। ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব। আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি ওভারসিজ করে বিজনেস করি। ইতিপূর্বে আমরা আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, লাওস এবং অন্যান্য দেশে ব্যাপক পরিমাণে কর্মী পাঠাতে সক্ষম হয়েছি এবং তার ভিডিওগুলো আপনারা নিজেরাও আমার ইউটিউবে দেখেছেন। এখন আমরা নতুন করে বেলারুশ এবং রাশিয়া নিয়ে কাজ শুরু করছি। আমাদের কাজের একটা প্যাটার্ন আছে, আমাদের কাজের একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আমরা যখন যেখানে কাজ করি সেই জায়গাতে আগে কর্মসংস্থান কনফার্ম করি। যে কর্মী লাওসে বা কাজাকিস্তানে বা আর্মেনিয়াতে বা কিরগিজস্তানে যারা যেখানেই যাচ্ছেন না কেন, সেই জায়গাতে গিয়ে যেন কর্মীরা সঠিকভাবে কাজ পায়, তারা যেন সঠিকভাবে কাগজ পায়, তাদের যেন বেতন কনফার্ম থাকে এবং এটা নিশ্চয়তা আমরা পূর্বে করে রাখি। একটা সবচেয়ে ভালো নিউজ হচ্ছে এইটা যে ইউরোপের দেশে যেমন আমরা এই মুহূর্তে বেলারুশ নিয়ে কাজ করতেছি, আমার প্রতিনিধি অলরেডি বেলারুশে পৌঁছে গেছে। আমিও কিছুদিনের মধ্যেই বেলারুশে থাকবো। আমার বেলারুশের ভিডিও ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আপনাদেরকে দেখাবো। তো আমরা বরাবরই আসলে একটা সিস্টেমেটিক্যালি কাজ করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে বেলারুশে বর্তমানে ওয়ার্কারের প্রচুর প্রয়োজন এবং রাশিয়াতে বর্তমানে কর্মীর প্রচুর প্রয়োজন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনাকে যখন আমি মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যাব, আপনাকে যদি বলি যে বেলারুশে এই মুহূর্তে আসলে ফ্যাক্টরির প্রচুর কাজ রয়েছে, রাশিয়াতে প্রচুর পরিমাণে প্যাকেজিং ফ্যাক্টরি, অমুক ফ্যাক্টরি তমুক ফ্যাক্টরি কাজ রয়েছে, এগুলো বলে যখন আমি আপনাকে নিয়ে যাব, আপনি যখন সেই সঠিক কাজটা পাবেন না, তখন আপনি প্রতারিত হবেন, তখনই আপনার মনটা ভেঙে যাবে। আর তখন আপনি ফেরত আসলে আসলে দেশটা সম্পর্কে অনেকে বদনাম করে যে এই দেশে এরকম না সেরকম না। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের মতো মানুষদের, যারা আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে সেই দেশটাতে পাঠায়। প্রত্যেকটা দেশে আসলে কর্মসংস্থান তৈরি করা খুবই ডিফিকাল্ট। আমরা যে নতুন দেশগুলো, সম্ভাবনাময় দেশগুলো রয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আমি যে পরিমাণ নতুন নতুন দেশগুলো ফাইন্ড আউট করে আমরা কাজ করেছি, এইভাবে আগের যেই এজেন্সির মালিকরা বা যারা রয়েছে তারা এইভাবে করে নাই কখনো। এক সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, মানে যেগুলো কমন দেশ, সেই দেশগুলো নিয়েই পড়েছিল। যেমন আর্মেনিয়ার নাম কেউ জানতো না, সর্বপ্রথম আমরা আর্মেনিয়ার কাজ শুরু করেছি। কিরগিজস্তানের নাম কেউ জানতো না, সর্বপ্রথম আমরা কিরগিজস্তানে কাজ শুরু করেছি। হাতে গোনা কয়েকজন মানুষ তখন কিরগিজস্তানে কাজ শুরু করছে, সাথে কাজাকিস্তান। লাস্ট আমরা যখন লাওসের কাজ শুরু করলাম, লাওসের কাজে বিশ্বাস করবেন কেউ বলতো লাওস কোথায় আমরা জানিই না, অথচ আজকে প্রত্যেকটা এজেন্সিতে লাওসের ভিসা করা হয়। তো এই দোরগোড়া পর্যন্ত পৌঁছায় দিতে কিন্তু আমাদের শ্রম আছে, বাট কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসটাই নষ্ট করতেছে। যাই হোক, আমরা সেদিকে না যাই। আমাদের সফলতা সম্পর্কে জানতে আসলে আপনাকে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে হবে। আপনারা আমাদের যদি পূর্বের ভিডিওগুলো দেখেন, আমি আমার নিজের মুখে আমার সফলতা বলবো না, আপনারা নিজেরা দেখতে পারবেন। হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করেছি, যাওয়ার পরে তাদের ডকুমেন্টস, কাগজপাতি সব কিছু করে দিয়েছি, তাদের কাজ দিয়েছি সঠিক সময় মতো। কাজ শুরু করছি, সেটা হচ্ছে বেলারুশ এবং রাশিয়া। বেলারুশে আমাদের কাছে এই মুহূর্তে কনস্ট্রাকশন স্কিল এবং আনস্কিল ওয়ার্কার আছে। কনস্ট্রাকশনের কাজে আপনাদেরকে শীতের সময় যখন মাইনাসে থাকবে, শীত, কুয়াশা পড়বে, অনেক বরফ পড়বে, ঠান্ডা পড়বে, তখনও আপনাদেরকে কাজ করতে হবে। এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝে তারপরে যেতে হবে। বেলারুশ এবং রাশিয়া দুই জায়গায় শীতপ্রধান দেশ, দুইটাই শীতপ্রধান দেশ। সেখানে যখন আপনারা যাবেন, এই প্রস্তুতি নিয়ে যাবেন যেন আপনারা শীতের মধ্যে কাজ করতে পারেন। কিন্তু বেতন বেশি। আপনি যখন এখানে কাজ করবেন, সর্বনিম্ন স্যালারি আপনার 60 থেকে 70,000 টাকা। শীতের মধ্যে আসলে কাজ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। শীতের মধ্যে কাজ করা পসিবল। আমার আপনার মতো বাঙালিরা গিয়ে ওখানে কাজ করে, ইন্ডিয়ানরা গিয়ে কাজ করে, অন্যান্য দেশের কর্মীরা গিয়ে সেখানে কাজ করতেছে, তারা করতে পারে। সবার মেন্টালিটি একরকম হয় না, জন্য আমরা সব কিছু প্রথমেই ক্লিয়ার করে বলে দিই। তো আমাদের কাছে এই মুহূর্তে রাশিয়া এবং বেলারুশ দুইটারই কনস্ট্রাকশন ভিসায় কাজ আছে। রাশিয়াতে শুধুমাত্র স্কিল ওয়ার্কার লাগবে। সব কিছু বিস্তারিত লিখে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে। আর বেলারুশে আমাদের কনস্ট্রাকশনের পাশাপাশি কিছু পরিমাণে ফার্মিংয়ের কাজ আছে। কৃষি কাজ হতে পারে, ঘোড়ার ফার্ম, গরুর ফার্ম, এই ধরনের কিছু কাজ আছে। গ্রিন হাউস প্রজেক্টের কিছু কাজ আছে। এইখানেও স্যালারি 60, 70, 80 এরকম আপনি আরামসে নিতে পারবেন, স্যালারি তুলতে পারবেন। ডিউটি টাইম থাকে বেসিক্যালি ওইখানে 8 থেকে 9 ঘন্টা। তারপরে যেটা করবে সেটা ওভার টাইম। আমরা রাশিয়ার জন্য ফাইল প্রসেসিংয়ের সময় নিচ্ছি 3 মাস, বেলারুশেও ফাইল প্রসেসিংয়ের জন্য সময় নিচ্ছি 3 মাস।
আপনারা যারা ভিসা মার্কেট বিডি সম্পর্কে জানেন বা ভিসা মার্কেট বিডি সম্পর্কে আপনারা অবগত আছেন, তারা নিঃসন্দেহে এসে রাশিয়া এবং বেলারুশের জন্য ফাইল জমা করে যেতে পারেন। আমরা আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের, আমাদের সম্পর্কে আপনারা জানেন, আমাকে অনেকেই চিনেন, অনেকেই আমাকে বলে রাজীব ভাই আপনার ভিডিও দেখে আমরা আসছি। এটা যখন শুনি তখন আমার খুবই ভালো লাগে। তা আমরা আমাদের স্বচ্ছতার জায়গায় সবসময় সঠিক থাকবো। আপনারা ফাইল জমা করে যেতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। ভালো থাকবেন এবং আশা করি আমাদেরকে যে বিশ্বাসটা করেন এই বিশ্বাসটা যেন আমরা ধরে রাখতে পারি। ইউরোপের যেহেতু নন সেনজেন একটা দেশ বেলারুশ, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ডের পাশের একটি দেশ বেলারুশ, এবং রাশিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন। সো আপনারা যারাই দুইটা দেশে যেতে ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের এখানে আসবেন। রাশিয়াতে ভ্যাকেন্সি খুবই কম, বেলারুশে ভ্যাকেন্সি আছে, দ্রুত যোগাযোগ করবেন। এখন সময় ইউরোপের, এখন যেহেতু ইউরোপের ভিসা হচ্ছে, স্বচ্ছভাবে আপনি যেতে পারতেছেন, সুতরাং আপনারা ভিসা মার্কেট বিডিতে এসে ফাইল জমা করে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য।